হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চপের রেসিপি, ডিমের চপ। ডিমের চপ শুনেই কিন্তু আমরা বাঙালিরা সবাই একটা ইমোশনে জড়িয়ে পড়ি। তো আজকে সেই ডিমের চপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো, ডিম আর আলু প্রথমেই আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে অন্য আরেকটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 8-10টার মতো শুকনো লঙ্কা ইউজ করেছি। লঙ্কাটা ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2টো ডিম নিয়েছি। 2টো ডিম থেকে কিন্তু আমাদের 4টে চপ হবে। আর চপ 4টে হবে। আমি একবারে একটু মশলা বেশি করেই করে রেখে দিচ্ছি, কারণ আমি কয়েকটা আলুর চপও করব। আর দেখো, এখানে আমার দেখতে দেখতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু আমাদেরকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার পর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু এটা আলাদা আলাদাও করতে পারো। দেখো, আদা রসুনের পেস্টটা ভালোভাবে দিয়ে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আর এবারে যে শুকনো লঙ্কাটা আমি ভেজেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। নুনটা দিলে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে গুঁড়িয়ে যায়। এই দেখো, এখানে আমার শুকনো লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে আমার আদা রসুনটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুনটা কিন্তু আমি এই মশলার মধ্যে ইউজ করছি না। দেখো, এবারে হলুদটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। আর এইরকমভাবে তোমরা যদি চপের মশলাটা করে রেখে দাও, এটা কিন্তু ফ্রিজে কিন্তু 6-7 দিন অবধি খুব ভালো থাকে। আর যে কোনো চপেই তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এবারে দেখো, একটু আমচুর দিয়ে নিচ্ছি। আমচুর কিন্তু দিতে হবে। আর আমচুর না থাকলে তার বদলে কিন্তু তোমরা চাট মশলা ইউজ করতে পারো। আর এবারে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। তেলটা একদম কম দিতে হবে। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর 2-4 দানা একটু চিনি দিয়ে দিলাম। আর এবারে আমি যে লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই লঙ্কাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মশলাটা আর একটু কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কিন্তু এখানে দেওয়ার মতো কিছুই নেই। মশলাটা শুধু ভালোভাবে কষিয়ে আমি এবারে এটা নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমার ডিম আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিম আলুটা আমি নামিয়ে নিয়েছি আর সব খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম, আলু থেকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিম থেকে খোসা ছাড়িয়ে ডিমটা আমি অর্ধেক করে নিয়েছি। এবারে আলুটা ভালোভাবে আমি দেখো এখানে ম্যাশ করে নিয়েছি। আর মশলাটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। আমি মশলাটাও এখানে দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কিছু কুচনো ধনেপাতা। নুনটা কিন্তু আমি যখন মশলা ভাজছিলাম সেই সময় কিন্তু আমি নুনটা দিইনি। শুধুমাত্র যখন শুকনো লঙ্কাটা গুঁড়ো করছিলাম সেই সময় অল্প একটু নুন দিয়েছিলাম। সেটা মাথায় রেখেই তোমাদের নুনটা দিতে হবে। নুনটা মশলার সঙ্গে না দেওয়ার কারণ, নুনটা যদি আমি আগে মশলাতে দিয়ে দিতাম তাহলে আলু মাখার সময় একদম আলুটা নরম হয়ে যেত। আর এখানে দেখো, আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচের মতো বেসন। বেসনের পরিমাণটা একদমই কম লাগবে। তার কারণ এই যে বেসনের গোলাটা আমি গুলবো সেটা কিন্তু একদম পাতলা হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নেব। এখানে আমার আরেকটু জল লাগবে। এই জলটুকু দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। আর এই পাশে এবারে আমি ডিমের চপগুলো করে নেব। তার জন্য দেখো, আমি একটু আলুর পুর হাতে নিয়ে নিয়েছি। আর হাফ ডিম নিয়েছি। যেই কুসুমটা যেদিকে সেটা আমি আলুর সাইডে রেখেছি। আর ওপর থেকে আবার একটু আলু দিয়ে আমি এইভাবে একদম ডিমের শেপেই চপটা গড়ে নেব। ঠিক এইভাবে চপটা গড়া হবে। তোমরা দেখে নাও, ঠিক এইভাবে চপের শেপটা আসবে। আর এবারে এটা আমি বেসনের গোলায় ডুবিয়ে নেব। বেসনের গোলায় ডুবিয়ে এটা আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এটা আমি বিস্কুটের গুঁড়োতে করছি, তোমরা যদি চাও প্যানকো ফ্রাইতেও কিন্তু করতে পারো। ভালোভাবে এটা কোট করে আমি এটা আবার বেসনের গোলায় ডোবাবো। আর এটা কিন্তু 2বার এই প্রসেসেই তোমাদের করতে হবে। 2বার বেসনের গোলায় ডোবাতে হবে, 2বার বিস্কুটের গুঁড়োতে কোট করতে হবে। এইভাবে প্রত্যেকটা চপকে
একটা একটা করে তোমাদের করে নিতে হবে। আর যখন বিস্কুটের গুঁড়োটা মাখাবে একদম হালকা হাতে মাখাতে হবে। আর খেয়াল রাখবে দুটো হাতের সাহায্যেই তোমরা যাতে করতে পারো। একটা হাত দিয়ে তোমরা যদি বিস্কুটের গুঁড়োটা মাখাও তাহলে এটা ভিজে যাবে না, বিস্কুটের গুঁড়োটা তোমাদের মাখাতেও সুবিধা হবে। কিন্তু আমাকে এখানে একটা হাত দিয়েই করতে হচ্ছে, যেহেতু আমি আরেকটা হাতে মোবাইল ধরে আছি। এই দেখো এখানে আমার একটা ডিমের চপ গড়া রেডি হয়ে গেছে। এবারে আমি বাকি ডিমের চপগুলোও গড়ে নেবো। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার চপগুলো সব রেডি। আর এবারে আমি কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের কালারটা দেখছো একটু চেঞ্জ হয়ে গেছে, তার কারণ কয়েকটা আলুর চপ এর আগে আমি ভেজে নিয়েছি। আর আবার তেলটা ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার তেলটা গরমও হয়ে গেছে। আর আমি এবারে একটা একটা করে চপ এখানে ছেড়ে দেবো। ডিমের চপ ভালোবাসে না এইরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। আর বাড়িতে যদি এইভাবে তোমরা ডিমের চপ বানিয়ে নিয়ে খেতে পারো তাহলে তো কথাই নেই। আর সঙ্গে 1 কাপ চা, তাহলে কিন্তু আমাদের বিকেলটা একদম জমে যাবে। তো চলো আস্তে আস্তে ডিমের চপগুলো আমি ভেজে নিই। এখানে আমি 3টে একবারে দিয়ে দিয়েছি। আর হালকা দেখো ছান্তার সাহায্যে আমি কিন্তু চারধারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে করে দিয়েছি। হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এই দেখো আমার ডিমের চপ একদম রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।